এমনও অনেক নামাজি আছে নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়, তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়েন, রিল্যাক্সে, তার আর কিচ্ছু নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে। আপনার একজন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই,